পক্ষ থেকে, বর্তমানে সরকারে বিএনপি রয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা, তাদের পথ সম্পর্কে আমাদেরকে বিব্রত করছে, বাংলাদেশের মানুষকে বিব্রত করছে। আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। বাংলাদেশে যেন আপনারা কিংবা অন্য যে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ঠিকাদারকে যেন কোনো ধরনের ক্যাপাসিটি চার্জ দিতে না হয়। বাংলাদেশে যেন ঋণ খেলাপি নামক ব্যবসা আর শুরু না হয়। বাংলাদেশে যেন পাচার নামক লুটপাট আর না হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন গল্প শুনতাম। আজকে এনবিআর আমাদের টপিকের একটা অংশ। এনবিআর এর চেয়ারম্যান নেওয়া হবে নাকি, এটার জন্য বিভিন্ন জায়গা থেকে গল্প শোনা যেত যে এ নাকি 100 কোটি টাকা দিতে রাজি, সে নাকি 120 কোটি টাকা দিতে রাজি। কেউ বলছে 150 কোটি হলেও সমস্যা নাই, আমরা দিব, কিন্তু আমাদের যদি কোনোভাবে ওইখানে চেয়ারম্যানটা বসে। এখন যখন চেয়ারম্যান কে বসবে তার প্রোফাইল সম্পর্কে ওই দায়িত্বশীলরা জিজ্ঞাসা করে, তখন যিনি ওই চেয়ারম্যানের সুপারিশ করেন তিনি আবার বলেন ওই চেয়ারম্যান নাকি শতভাগ সৎ। যেই লোকটা 100 কোটি টাকা দিয়ে এনবিআর এর চেয়ারম্যান হইতে চায়, সেই লোকটা কিভাবে শতভাগ সৎ হইতে পারে? এবং পরবর্তীতে ওই লোকটার থেকে আবার বিভিন্ন মাধ্যমে দায়িত্বশীলদের কাছে উত্তর যায় যে সেই লোকটার 1 টাকা দেওয়ারও সামর্থ্য নাই। অন্য কিছু মানুষ 100 কোটি টাকা দিয়ে সেই লোকটা ভালো দেখে তাকে সেখানে বসাইতে চায়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।